দিকে সিয়াকু তার মেয়েকে খুঁজতে খুঁজতে ওই জম্বিগুলো কম্পার্টমেন্টের পাশের কম্পার্টমেন্টে এসে পৌঁছে যায়। সে বুঝতে পারে কোনো ঝামেলা হয়েছে, আর তখন সুয়ানো মানুষের চিল্লাচিল্লি শুনে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। কিন্তু হঠাৎ করে ওই কম্পার্টমেন্টের লোকেরা দৌড়ে সিয়াকুর কম্পার্টমেন্টে ঢুকে যায়, যেটা দেখে সিয়াকু কিছুই বুঝতে পারছিল না আসলে এখানে কি হচ্ছে। তবে যখন তার সামনে জম্বিগুলো মানুষকে ইনফেক্টেড করছিল এবং তার দিকে দৌড়ে আসছিল, তখন সেও বুঝে যায় এখানে দাঁড়িয়ে থাকা মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা। তাই সিয়াকু পিছনে ঘুরে দৌড় দিবে, তখনই সে তার মেয়েকে দেখতে পায় আর তাকে কোলে নিয়ে পরবর্তী কম্পার্টমেন্টে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে দরজা বন্ধ করতে শুরু করে দেয়। সেখানে স্যাঙ্গুয়া নামের একটা লোক ছিল যে তার ওয়াইফকে নিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে ছিল। সে অন্য কম্পার্টমেন্টে যখন চিল্লাচিল্লি শুনতে পায়, তখন সে তার ওয়াইফকে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হতে বলে, আর তার ওয়াইফও ওয়াশরুম থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। তখন স্যাঙ্গুয়া দেখতে পারে একটা লোক একটা মহিলাকে ইনফেক্টেড করে দিচ্ছে। তাই সে ওই মহিলাটিকে বাঁচানোর জন্য যখন সাহায্য করতে যায়, তখন সেও বুঝতে পারে এগুলো আসলে জম্বি, আর এই জম্বিগুলো থেকে তাকেও বাঁচতে হবে, এমনকি তার স্ত্রীকেও বাঁচাতে হবে। তাই সে দ্রুত তার স্ত্রীকে নিয়ে সিয়াকুরা থাকা সেই কম্পার্টমেন্টের দিকে দৌড়াতে থাকে। কিন্তু সিয়াকু আগে থেকে ওই কম্পার্টমেন্টটা বন্ধ করে দিয়েছে, তাই স্যাঙ্গুয়া তার স্ত্রীকে কম্পার্টমেন্টের ভিতরে ঢুকাতে পারছিল না। কিন্তু শেষমেশ স্যাঙ্গুয়া দরজা খুলে তার স্ত্রীকে নিয়ে ভিতরে ঢুকে আবার দরজাটি বন্ধ করে দেয় এবং দরজাটিকে লক করার চেষ্টা করতে থাকে। কিন্তু দরজার বাইরে থাকা জম্বিগুলো দরজার উপরে এমন ভাবে হামলা করছিল, মনে হচ্ছিল দরজাটি এক্ষুনি ভেঙে যাবে আর ভিতরে থাকা সবার উপরে হামলা করে দিবে। তখন সিয়াকু বলে ওঠে, দরজা লক করার প্রয়োজন নেই, শুধু আমাদের দরজাটিকে কিছু একটা দিয়ে ঢেকে দিতে হবে, কারণ জম্বিগুলো দরজা খুলে কখনোই ভিতরে ঢুকতে পারবে না, আর তারা মানুষ না দেখতে পেলে উত্তেজনাও কমে যাবে এবং আমাদের উপরে হামলা করবে না। এই জন্য লোকগুলো নিউজ পেপার দিয়ে দরজাটা পুরোপুরি ঢেকে দেয়, যে কারণে জম্বিরা তাদেরকে না দেখতে পেয়ে শান্ত হয়ে আক্রমণ করা বন্ধ করে দেয়। তখন স্যাঙ্গুয়া সিয়াকুকে তাদের কাছে ক্ষমা চাইতে বলে, কারণ জম্বিরা যখন তাদের উপরে আক্রমণ করছিল তখন সিয়াকু তাদেরকে বাইরে রেখেই দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু সিয়াকু তাদের কাছে ক্ষমা চাইতে একদমই অস্বীকার করে আর বলে ওই সময় নিজে কিভাবে বাঁচবো সেটাই তো মাথায় ধরছিল না, আর অন্যকে বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়ার কোনো মানি হয় না। আর তখনই সেখানে ট্রেন কর্তৃপক্ষ অ্যানাউন্স করে ট্রেনটা সামনের স্টেশনে থামবে না। তখন সেখানে ইয়াংসু নামে একটা লোক ট্রেনের ক্যাপ্টেনের সাথে কন্ট্রাক্ট করে, বলতে থাকে আমাদের ট্রেনে কি চলছে সেটা কি আপনারা জানেন না, আপনারা যে করেই হোক ট্রেনটি থামানোর ব্যবস্থা করুন। তখন ক্যাপ্টেন তাকে জানায় আমরা কন্ট্রোল রুমের আদেশে সবকিছু করছি, তারপরও আমি দেখছি কি করা যায়। কিন্তু দেখা যায় তার কিছুক্ষণের পরেই ট্রেনটা পরবর্তী স্টেশনে হুট করে স্লো হয়ে যায়, আর ওই স্টেশনে থাকা সব লোকগুলোকে জম্বিতে হামলা করে তাদেরকেও ইনফেক্টেড করে দিচ্ছিল এবং অনেক লোক তো জম্বির অ্যাটাকের সাথে সাথেই মারা যাচ্ছিল। এই সব কিছু দেখে সবাই নিজের ফোনেই এই সম্পর্কে ইন্টারনেট চেক করতে থাকে, আর তারা দেখতে পায় ইন্টারনেটে অলরেডি হিউজ পরিমাণ ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে জম্বিরা শুধু মানুষের উপরে আক্রমণ করছে। এক গভর্নমেন্ট অফিসার বলে এই ভাইরাসগুলোকে শেষ করার জন্য অনেকগুলো শহরকে সিল করে দেওয়া হয়েছে, কিন্তু যেই শহরগুলোতে জম্বি অনেক বেশি ওই শহরগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হবে। আর সে এটাও বলে যতক্ষণ আপনি ঘরে থাকবেন ততক্ষণ আপনি নিরাপদে থাকবেন।